গোপালগঞ্জ কেন, যখনই সারা দেশ থেকে এই ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে পারবেন একটা নির্বাচনের পরে, আপনারা সেই পর্যন্ত নিজেরা প্লিজ ডোন্ট কোয়ার্ল, এই কোয়ার্লিং করেন না, এই ঝামেলা করেন না, এই এটা ঝগড়াঝাটি করেন না, বিবাদ করেন না, তাতে কিন্তু লস দিন শেষে কিন্তু সবারই হবে। বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের যে আচরণ হওয়ার কথা ছিল ওদেরকে গিলে খেলে উচিত ছিল। গিলে ফেলা মানে কি? বাজে অর্থে নয়, মহাব্বত দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখার যে বিএনপির প্রচেষ্টা থাকলো, সেই জায়গায় ঘাটতি রয়েছে। আপনিও কি সেরকম মনে করেন নিজের দলের? আবু হেনা রাজ্জাকি ভাইয়ের এই কথাটা আসলে খুবই ফেমাস কথা। অ্যারিস্টটল একটা কথা বলেছিল যে পৃথিবীতে দুইটা শক্তি আছে পৃথিবীটাকে জয় করার। ওয়ান অফ দ্য ওয়েজ ফিজিক্যাল ফোর্স, অ্যানাদার ওয়েজ উইজডম or intellectuality, love, you can say. If you can conquer of the world by force, it does not last long. But if you can conquer of the world by your intellectuality, your love, with your love, it should be 100 years for century. এটা কিন্তু অ্যারিস্টটলের কথা। অর্থাৎ পৃথিবীটাকে দুই রকমভাবে জয় করা যায়, একটা হলো গায়ের জোরে আর একটা হলো ভালোবাসা দিয়ে। এখন এনসিপিকে ভালোবাসা দিয়ে অর্জন করার জায়গাটা না, এনসিপি বা সেটা ভাই বলতে পারে, যারে বলেন ভাই বলতে পারে। জামাতের সঙ্গে তো আপনাদের দীর্ঘদিনের একটা ভালোবাসার সম্পর্ক ছিল। জামাতের সাথে এনসিপির সঙ্গে আন্দোলন করে আপনারা জয় আনলেন, তো এই ফাটলটা দেখেন একটা জিনিস, জামাতের কথা বললেন, আমাদের নেত্রী, আমরা যাকে মজলুম বলি, একদম মানে সবাই জানে, বাংলাদেশের সবাই তাকে খুবই পছন্দ করে, ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যে আজাদি ভাই, যে রাজ্জাকি ভাই যে কথাটা বলতেছিলেন, যে আজকে আওয়ামী লীগের বহির্বিশ্বে তাদের বন্ধু কে আছে সবাই জানে, ইউনুস সাহেবেরও কে সবাই জানে। বিএনপিরটা কিন্তু ধোঁয়াশা। বিএনপিরটা ধোঁয়াশা না, বিএনপিরটা ক্লিয়ার করেছে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন যে বহির্বিশ্বে আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের কোনো আমাদের কোনো ইয়ে নাই, প্রভু নাই। অর্থাৎ আমাদের প্রভু নাই, সেটা আমাদের নেত্রী, আমাদের নেতা নেত্রী যাই বলি, আমাদের মায়ের সমতুল্য, আমাদের জাতির সবচেয়ে যে জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের, সেটা বেগম খালেদা জিয়া। সুতরাং আমরা এই দেশকে ভালোবাসি, বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসে, জিয়াউর রহমান ভালোবাসে, তারেক রহমান ভালোবাসে। অর্থাৎ আমাদের এই দেশের ভিতরেই আমাদের যত কিছু। এখন কথা হচ্ছে যে জামাত ইসলামকে নিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বহু বছর যাকে কাঁধে টেনে নিয়ে আসলো, দীর্ঘ পথ যাকে কাঁধে টেনে নিয়ে এসেছে, এদেশে 3টা সিট যারা যে জামাত পেত না, সেই জামাতকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে করে নিয়ে এসে দয়া করে 10টা সিট দিয়েছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, তাদেরকে দেশ সেবা করার সুযোগ করে দিয়েছে। আর এই জন্য সবচেয়ে বড় দোষটা কিন্তু কাঁধে নিতে হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে। সারা বছর 16টা বছর এই আওয়ামী লীগ, এই হাসিনা গালিগালাজ করেছে, রাজাকারের সাথে নাকি আমরা সখ্যতা করেছি, ঐক্যবদ্ধ থেকেছি। তখন তো আমরা বলি নাই যে আমরা রাজাকারের সাথে চলি না, আমরা তো আপনাদেরকে কাঁধে করে নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আপনাদেরকে বুকের মধ্যে জায়গা দিয়েছিল। আপনারা বেইমানি করছেন কেন বেইমানি করলেন? কি আপনারা কি এখনো তো পরগাছার মতোই আছেন? এই যে আপনারা এই নিয়ে বিনিয়ে আবার কালকের দিন পরে আবার একটা সমাবেশ ডেকেছেন। আমি জানি না এই সমাবেশ থেকে বিগত যার একটা সমাবেশ হয়েছে সেদিন পিআর নিয়ে আসছে, আপনারা আবার কি নিয়ে আসবেন? অর্থাৎ এই অস্থিরতা তো আমাদের অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে, যেই দেশে নির্বাচন যাতে পিছিয়ে যায়। নির্বাচন পিছিয়ে গেলে লাভটা কার? এখন তো ক্লিয়ার যে লাভটা তো গিয়ে ওই ফ্যাসিস্টের, হাসিনার বাহিনী, আওয়ামী লীগের। আপনারা কেন এটা করতে যাচ্ছেন? আসেন না একটা বার। এই যে ভাই বলেছে যে 6 মাসের মধ্যেও যদি নির্বাচন হয়, 6 বছর পরেও যদি নির্বাচন হয়, আমি বলি আরো 10 বছর পরেও যদি নির্বাচন হয়, বিএনপি, বাংলাদেশের মানুষ বিএনপিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসেছে, একবার হলেও তাকে ক্ষমতায় আনবে, তারেক রহমানকে একবার হলেও ক্ষমতা আনবে। তারপরেরটা আমি জানি না, এটা আল্লাহ জানেন। দেশ ভালো করে চালাইতে পারলে দেশে মানুষ আবার বারবারই আনবে, না হলে আনবে না। কিন্তু আপনারা আসেন, আপনাদের এখন পর্যন্ত তৈরি হয় না এই ক্ষেত্র। আপনারা জামাত ইসলাম সারা দেশে আপনারা ওইরকম সিট পাবেন না নির্বাচন করে। দয়া করে এই সমস্ত ভেজাল টেজাল না করে বিএনপির সাথে বেইমানি করেন না। এই বিএনপি আপনাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, আপনাদের জন্য যে জিনিস শুনতে হয়েছে, যে গালিগালাজ শুনতে হয়েছে, দয়া করে সেটার মূল্যায়নটুকু করুন। এনসিপিকে বলবো, ছোট ভাইরা, তোমাদের প্রতি ভালোবাসা আজকে আমি আমার জায়গা থেকে বলি, আমি ছবি আঁকা মানুষ, আমি আর্ট কলেজে লেখাপড়া করেছি, আমি ছবি আঁকি, মাঝে মাঝে গ্রিফিতে আঁকি, তোমাদের কোনো কিছু হলে, দেশের কিছু হলে আমি আঁকি, ফেসবুকে দিই। গত বছর এই 16 তারিখে আমি সেই মানুষ যে ওই আবু সাইদের একটি ছবি এঁকে আমি কিন্তু ফেসবুকে ছেড়েছিলাম। 18 তারিখে যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, আমার মনে হয়েছিল যে আমার এই ছবির কারণে বন্ধ হয়তো অনেকখানি কাজ করেছি বন্ধ করার পিছনে।
সেই সময় সারা বহির্বিশ্বে কিন্তু এই ছবিটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। অর্থাৎ আই এম উইথ ইউ। আমরা যেমন বিএনপি রাজনীতি করে যেমন এই দেশে হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা সেদিন তোমাদের সাথে ছিলাম। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তোমাদের পাশে ছিল ভাই। বিএনপি সেদিন ওয়াসিম শহীদ হয়েছে চট্টগ্রামে, এরকম সারা দেশে আজকে আমাদের প্রায় 450-র উপরে আমাদের নেতাকর্মীরা কিন্তু এই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছে। আমরা কিন্তু তোমাদেরকে সবসময় ক্রেডিটটা দিয়ে চলেছি, কিন্তু তোমরা ভাই তোমরা তো নতুন, রাজনীতি শেখো, আসো আমাদের সাথে আসো, একসাথে রাজনীতি করি। দেশের মানুষের যেটা ভুল হবে, আজকে যদি দেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় আনে নেক্সট নির্বাচনে, তাহলে তোমরা যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা, তোমরা সুন্দর করে ধরিয়ে দিবা। তোমাদের জন্য আগামীর দিন পরিষ্কার পরিচ্ছন্ন একটি আকাশ আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও তোমরা যে উচ্ছৃঙ্খল আচরণ করো ভাইয়া, সেটা সুযোগটা নিচ্ছে তো ওই আওয়ামী লীগ, নিচ্ছে তো ওই ফ্যাসিস্ট। এবং জামাত ইসলামকে বলবো, দয়া করে আপনারা মূল্যায়ন করুন, ভালোবাসার মূল্যায়ন করুন। উইদাউট লাভ ইউ নেভার গেট এনি সাকসেস। আপনি বাই ফোর্স আপনি কী করেন, আপনি এসে কই তারেক রহমান তো কখনো ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ শো করে না। আপনাদের মতো আপনারা ওই কী বলে সরওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে চিৎকার করে শুরু করে দিলেন, হ্যাঁ এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করতে হবে। কেন রে বাবা, আওয়ামী লীগ তো নাই, কেন এখন নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন? আপনারা আসেন, আপনারা এই যে এখন যেটা বললো যে একটা অবস্থার মধ্যে আছে, লিকুইড ফর্মে আছে আমাদের যে সংবিধান, এটাকে তৈরি করা হচ্ছে, নতুন করে আলোচনা হচ্ছে, প্রতিদিন আলোচনা হচ্ছে। আলোচনার মধ্যে একটা জিস্ট, একটা উপনীত হবে, আসতে হবে তো। এই সুযোগটাই তো আওয়ামী লীগ চাচ্ছে নেওয়ার জন্যে। আজকে যে জিনিসটা ঘটলো গোপালগঞ্জে, এই সুযোগটা কেন দেওয়া হলো? গোপালগঞ্জ কেন? যখনই সারা দেশ থেকে এই ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে পারবেন একটা নির্বাচনের পরে, আপনারা সেই পর্যন্ত নিজেরা প্লিজ ডোন্ট কোয়ার্ল, এই কোয়ার্লিং করেন না, এই ঝামেলা করেন না, এই ইয়েটা ঝগড়াঝাটি করেন না, বিবাদ করেন না। তাতে কিন্তু লস দিন শেষে কিন্তু সবারই হবে। আমি আজকে এখানে বলতে চাচ্ছি, আজকে এইভাবে কথাগুলি, আমি এইভাবে সাধারণত কথা বলি না কোনো টক শোতে, কিন্তু সকাল থেকে দুপুর থেকে যা দেখছি এখন পর্যন্ত জানি না যে গোপালগঞ্জের অবস্থাটা কি। এই গোপালগঞ্জের মধ্যে কেন আজকে এই যে 16 তারিখে আপনারা গোপালগঞ্জের মধ্যে আজকের সমস্ত কিছু নিয়ে গেলেন? এটা ভুল হয়েছে, এটা ঠিক হয় নাই। এবং এটা আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে বলবো, আমি আজকে প্রশাসনকে বলবো, আপনাদের উদ্দেশ্য যাই থাক না কেন, এই দেশে ফ্যাসিজম আর কোনোদিন কায়েম হবে না। এই দেশে সাবেক ফ্যাসিস্ট এবং হাসিনার এই প্রেতাত্মা কখনোই আর জীবিত হবে না। আপনারা দয়া করে সেদিকে যাবেন না, দেশের মানুষ কিন্তু সেটা মেনে নেবে না।